ইসলাম ধর্ম হচ্ছে একাত্মবাদে বিশ্বাসী ধর্ম, যে সকল কিছুর মূল সার নির্যাস ইসলামের হুকুম আহকাম তাওহীদ। আর তাওহীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইবাদতে আল্লাহর একত্ববাদ। কিসে আল্লাহর একত্ববাদ বলেন তো? ইবাদত না বলে বলি দাসত্বে আল্লাহর একত্ববাদ। দাসত্ব মানে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই অনুবাদ করলে আপনারা বুঝেন যে শুধু মনে হয় সালাত আদায় করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, শুধু মনে হয় মসজিদে যতক্ষণ থাকবো জিকির আজকার এটার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, শুধু মনে হয় রমজান মাসের 1 মাস সিয়াম পালন করবো এটার জন্যই মনে হয় আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে এই অর্থ চলবে না। ইয়াবুদুন শব্দটা এসেছে আরবিতে আব্দুন মানে বান্দা, গোলাম, দাস। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তো লিয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে দাসত্ব গোলামি মানে 24 ঘন্টা, দাসত্ব গোলামি মানে সকাল থেকে সন্ধ্যায়, দাসত্ব গোলামি মানে জন্ম থেকে মৃত্যু, দাসত্ব গোলামি মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা, দাসত্ব গোলামি মানে বাড়িতে, পরিবারে, ব্যক্তিগত জীবনে, সমাজে, দেশে, রাষ্ট্রে, ব্যবসা বাণিজ্য, ইন এভরিথিং, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি চলবে। এটার নাম হচ্ছে দাসত্ব। এটার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। মানুষ মনে করে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, দাসত্ব এই কথাটা শুনতে কেমন লাগে, কিন্তু মানুষ এটা বুঝতে পারে না, জানে না যে সে যদি আল্লাহর দাসত্ব না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি না করে, তাহলে তাকে অন্য কোনো কিছুর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। এটা পৃথিবীর নিয়ম। এখানে আমরা যারা বসে আছি সবাই কোনো না কোনো কিছুর দাস। 100তে 100 যতক্ষণ আল্লাহর দাস হতে না পেরেছি, ততক্ষণ ওই যতটুকু খালি জায়গা আছে অতটুকু অন্য কোনো কিছুর দাসত্ব দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। হয় কেউ ক্ষমতার দাস, ক্ষমতার গোলাম, না হয় কেউ টাকার দাস, টাকার গোলাম। যেখানে টাকা ওখানে কি হালাল কি হারাম লাফ দিয়ে পড়ে গেল। তার মানে ও কিসের গোলাম? আব্দুদ দিনার আল্লাহ রাসূল ব্যবহার করেছেন। দিনারের দাস, দিরহামের দাস, টাকার দাস। ও টাকার দরকার, ও টাকার গোলামি করে। কেউ নারীর দাস, কথা বুঝতে পারেননি? অবৈধ সম্পর্কে লিপ্ত নারীর দাসত্ব করা পছন্দ করে। কেউ বিড়ি সিগারেটের দাস, বিড়ি সিগারেট না হলে ওর খাবার হজম হবে না, ও গোলাম, বিড়ি সিগারেটের গোলাম, বিড়ি সিগারেটের মুখাপেক্ষী। কেউ ফ্রি ফায়ার পাবজির দাস, ফ্রি ফায়ার পাবজি না খেললে ওর দিন পার হবে না, ও এটার দাসত্ব করে, গোলামি করে। কেউ মোবাইল ফেসবুকের দাস, ও ওটার গোলামি করে, ওটার মধ্যেই সারা জীবন ব্যস্ত আছে। কেউ জুয়ার দাস, কেউ খেলার দাস, হয় খেলা না দেখলে, খেলা না করলে, জুয়া না খেললে ওর দিন পার হবে না। কেউ সন্তান সন্ততি স্ত্রীর দাস। তাহলে সবার পায়ে গোলামির জিঞ্জির আছে না নাই? আছে, গোলামির জিঞ্জির সবার পায়ে আছে। একমাত্র পৃথিবীর সকল গোলামির জিঞ্জির থেকে সেই মুক্ত, সেই আজাদ, সেই প্রকৃত স্বাধীন, সেই প্রকৃত স্বাধীন যে 100তে 100 আল্লাহর গোলাম। আর যে 100তে 100 আল্লাহর গোলাম, ও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী। দুনিয়ার কোনো দাসত্ব ওকে আটকাতে পারবে না। ও তো কিছুরই দাস নয়, ও তো আল্লাহর দাস। ওকে যদি কেউ বলে তুমি দাড়ি না কাটলে তোমার এখানে 50,000 টাকার চাকরি হবে না, তো ও যদি চাকরি টিকাতে যায় তাহলে ও আল্লাহর দাস নয়, ও চাকরির দাস। আর ও যদি আল্লাহর দাস হয় তাহলে আজাদ হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। তোর চাকরি আমি করব না, ও স্বাধীন। কথা বুঝতে পারেননি? ওর চাইতে স্বাধীন সত্তা সারা পৃথিবীতে কাউকে খুঁজে পাবেন না। সারা পৃথিবীতে ওর চাইতে স্বাধীন, ওর চাইতে সাহসী, ওর চাইতে ব্যক্তিত্ববান, ওর চাইতে ভারাত্মওয়ালা, ওর চাইতে আত্মমর্যাদা সম্পূর্ণ, ওর চাইতে আত্মসম্মান বোধ সম্পূর্ণ, ওর চাইতে স্বাধীন, ওর চাইতে আজাদ কেউ নেই যে 100তে 100 আল্লাহর দাস। তাহলে আসল স্বাধীনতার স্বাদ আল্লাহর দাসত্বের মধ্যে।
আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, তাদের পায়ের নিচে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহ রসুল 23 বছরের জীবনে কি এমন বিপ্লব, কি এমন জাদুর কাঠি আলাদিনের চেরাগ দিয়ে গেলেন যে এটা ঘটলো? ওটা কিছুই নয়। আল্লাহ রসুল তাদেরকে 100তে 100 আল্লাহর দাস বানাতে পেরেছিলেন। আর যখন 100তে 100 আল্লাহর দাস হয়ে গেছে, তখন কোনো পিছু টান নাই, তখন কোনো কি নাই, পিছু টান নাই। বাড়িতে কি হলো, ঘরে কি হলো, কে ডাকলো, মানুষে কি বলবে, অমুকে কি বলবে, এটা হলো সেটা হলো, কোনো পিছু টান নাই, চলতে থেকেছে। আর রোমান আর পারস্য সাম্রাজ্য পায়ের নিচে ধ্বংস হতে থেকেছে। এরা হচ্ছে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী। তো আমি আলোচনা করছিলাম যে তাওহীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দাসত্বে আল্লাহর একত্ববাদ, ইবাদতে আল্লাহর একত্ববাদ। আপনি এটা মনে করিয়েন না যে আপনি আল্লাহকে এক মনে করলেন, আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করলেন, তাহলে আপনি তাওহীদ বুঝেন বা আপনি মুসলমান হয়ে গেছেন। এটা ভুল কথা। ভারতে এখন কিষাণ আন্দোলন চলতেছে, অনেক কঠিন ভয়ঙ্কর আন্দোলন চলতেছে। কালকে কিষাণ আন্দোলনের একজন নেতা রাকেশ টিকেইট, যিনি নতুন করে 26শে জানুয়ারির পরে কি ভেঙ্গে যাওয়া কিষাণ আন্দোলনকে, কিষাণ মানে কৃষক, কিষাণ মানে কি কৃষক আন্দোলন, ভেঙ্গে যাওয়া কৃষক আন্দোলনকে নতুন করে উজ্জীবিত করলেন। তার একটা বক্তব্য শুনছিলাম। তো উনি বলছেন যে আজকে আমরা এই স্টেজে দাঁড়িয়ে আছি, তো বিভিন্ন ধর্মের খোদার নাম নিলেন, যে ভগবান, আল্লাহ, গুরু, নানক, এই 4-5টা ধর্মের নাম নিলেন। তাদের দয়ায়, উপরওয়ালার দয়ায়, বলতে বলতে কি বললেন, উপরওয়ালার দয়ায়। তো সামনে যারা আছে তারা সবাই বলল ঠিক, মানে সবাই বিশ্বাস করে যে উপরওয়ালা বলে কিছু, অথচ সামনে যারা বসে আছে সব হিন্দু, যে বক্তব্য দিচ্ছে সেও হিন্দু। কথা বুঝতে পারছেন? যে কোনো হিন্দুর সাথে দেখা করবেন, যে কোনো খ্রিস্টান, যে কোনো ইহুদি, বলবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ কোরআনে বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যান জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনকে সৃষ্টি করেছে? হিন্দুও বলবে উপরওয়ালা সৃষ্টি করেছে। ইহুদি নাম দিয়ে বলবে আল্লাহ সৃষ্টি করেছে। খ্রিস্টান নাম সহ বলবে আল্লাহ সৃষ্টি করেছে, গড সৃষ্টি করেছে। তাহলে তারা কেউই আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না, এটা কিন্তু নয়। তাহলে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেন, রিজিকদাতা মানলেন, আর আপনি মুসলমান হয়ে গেলেন, তা কিন্তু নয়। তাহলে আপনার আর হিন্দুর মধ্যে কি পার্থক্য থাকলো? ও তো আল্লাহকে রিজিকদাতা, সৃষ্টিকর্তা, উপরওয়ালাতে বিশ্বাস করে। ইহুদি খ্রিস্টানও তো বিশ্বাস করে। আপনার আর তার মধ্যে পার্থক্যটা কোথায়? আপনি মনে করছেন আজকে বিশাল মানুষ হজ করে এসেছে, এখানে কোনো হাজি সাহেবের নাম আছে কি না আমি জানি না। তো আপনি কি মনে করছেন যে এখানে যারা শুধু তারাই হজ করে এসেছে, আবু জাহাল হজ করেনি? হাজি আবু জাহাল ছিল, হাজি আবু লাহাব ছিল, হাজি তারা হজ করতো। কেন না? কাবা ঘরের জিম্মেদারির দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব কোরাইশ বংশের উপর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে আস্তে 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 তাদের হাতে ছিল কাবা ঘরের জিম্মেদারি। তারা হারাম টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করবে না, তাই যতটুকু হালাল টাকা জমা করতে পেরেছিল অতটুকু পাথর দিয়ে ঘিরেছিল, আর যতটুকু হালাল টাকা পায়নি অতটুকু খালি রেখেছিল। যেটা আপনারা হজ করতে গেলে দেখতে পাবেন যে হালকা মাজা পরিমাণ প্রাচীর দিয়ে ঘিরে আছে, মধ্যেখানে ঢোকা যায়। দেখেছেন যারা হাজি গেছেন? কাবা ঘরের পাশের ওই জায়গাটুকু ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের মধ্যে করে বানিয়েছিলেন। কাবা ঘর কিন্তু 4 কোণা নয়, এখন 4 কোণা হয়ে আছে। সামনে একটা গোল এরকম গোলাকার অর্ধবৃত্তাকার একটা জায়গা আছে কাবা ঘরের, ওটাও ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের মধ্যে তৈরি করেছিলেন। কিন্তু কোরাইশরা হারাম ইনকাম দিয়ে কাবা ঘর তৈরি করবে না, তাই হালাল দিয়ে যতটুকু পেরেছে অতটুকু করেছে। ওরা উলঙ্গ অবস্থায় হজ করতো কি জন্য জানেন? এই জন্য যে ওরা সন্দেহ করতো ওদের কাপড়ে যদি হারাম ইনকাম থাকে। বুঝতে পেরেছেন? তো ওরা কি আল্লাহতে বিশ্বাস করতো না? করতো। আব্দুল মোত্তালেব কাবাঘর রক্ষার জন্য হস্তি বাহিনীর নিকট থেকে, আব্রাহার হস্তি বাহিনীর নিকট থেকে কাবাঘর রক্ষার জন্য কার নিকট দোয়া করলো? আল্লাহর নিকট। আবু জাহাল বদর যুদ্ধে বিজয়ের জন্য কাবাঘরের গিলাফ ধরে কার নিকটে দোয়া করলো? আবু জাহাল আল্লাহর নিকটে দোয়া করছে আল্লাহুম্মা আনসুর, হাদিসের বাক্য যে আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, হে আল্লাহ আজকের যুদ্ধে যে হকের বেশি নিকটবর্তী আপনি তাকে বিজয় দান করেন। তাহলে আবু জাহাল
এর বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য যুদ্ধ করলেন? আবু জাহাল তো আল্লাহতে বিশ্বাস করে, ওরা তো কাবা ঘরের হেফাজতকারী, রক্ষণাবেক্ষণকারী, ওরা তো হজ করেছে, হজ করত। আবু জাহালকে কি জন্য আমরা কাফের বলবো? আবু লাহাবকে কি জন্য আমরা কাফের বলবো? সেটা হচ্ছে তাদের মধ্যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানতে, পালনকর্তা হিসেবে মানতে কোনো আপত্তি ছিল না। কিন্তু 100-100 আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদতে সমস্যা ছিল। বুঝতে পেরেছেন কি? আল্লাহরও ইবাদত করব, কিন্তু ডাইরেক্ট আল্লাহকে ডাকতে ভয় লাগে, তাই 360টা মূর্তিরও পূজা করব। 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে থাকবে, ওইটারও পূজা করব। তাহলে 100-100 আল্লাহর ইবাদত হলো? 100-100 আল্লাহর ইবাদত হলো না। আজকের যুগে আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন, আর সন্তান যখন হচ্ছে না তখন ভিসা করে টিকিট করে চলে যাচ্ছেন আজমির শরীফ, রাজস্থানের আজমির শরীফ। সারা ভারত থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ যায় খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ এর মাজারে। এটা ট্রেনই আছে আলাদা, গরিব নওয়াজ ট্রেন। মানুষ এখান থেকে চলে যাচ্ছে শাহ মখদুমের মাজারে, শাহজালালের মাজারে। সন্তান দিতে পারবে সে, নাউজুবিল্লাহ। তাহলে সে কি, তার মধ্যে আর আবু জাহালের মধ্যে কি পার্থক্য আছে বলেন? তাহলে আজকের অধিকাংশ মুসলমানের সাথে সেই যুগের কাফেরদের কি পার্থক্য আছে? খুব কম পার্থক্য আছে। আপনাদের বাড়িতে ঘরে দেখবেন তাবিজ আছে, তাবিজ ঝুলাচ্ছেন, গলায় তাবিজ লটকাচ্ছেন, বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করছেন। অমুক দিনে বাঁশ কাটা যাবে না, হাত চুলকালে, মাথা চুলকালে এটা হয়, হাত থেকে প্লেট পড়ে গেলে এটা হয়, হুতুম পেঁচা দেখলে এটা হয়, তোমার কথা মনে করছিলাম তুমি আসলে তোমার বয়স বেড়ে যাবে, এটা হয়। অগণিত অসংখ্য কুসংস্কারে সমাজ ভর্তি। তাহলে তাদের মধ্যে আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য আছে? খুব কম পার্থক্য আছে। তাহলে আসল তাওহীদ হচ্ছে ইবাদতে, দাসত্বে আল্লাহ সুবহানাহু তাআলার 100-100 ইবাদত এবং দাসত্ব করা। ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ। কোন ব্যক্তির চাইতে কোন ব্যক্তি? যে ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ, কালাম, হজ, যাকাত, সিয়াম কিছু করেনি, ওর চাইতে এই শ্রেষ্ঠ যে নামাজ, কালাম, হজ, যাকাত কিছু করেনি। কার চাইতে? যে শাহজালালের মাজারে গিয়ে সিজদা করে শাহজালালের নিকটে দোয়া করেছে, যে তাবিজ ঝুলিয়ে রেখেছে এই মনে করে যে তাবিজ তার উপকার করতে পারবে, যে গণকের কাছে গেছে হাত পরীক্ষা করতে, যে গণক তার ভবিষ্যৎ বলে দিতে পারবে, যে রাশি পরীক্ষা করেছে, কর্কট রাশি, কী সব রাশি, এই রাশি পরীক্ষা করে ভাগ্য পরীক্ষা করেছে, দরবেশ বাবার কাছে গেছে স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে তাই, যার সাথে প্রেম করে তাকে পাবে তাই, চাকরি হবে তাই, বিদেশ যাবে তাই, ভিসা যেন লাগে তাই, লটারি যেন লাগে তাই, এগুলোর মধ্যে যে গেছে ওর চাইতে এ ভালো, যে কোনোদিন নামাজও পড়েনি, সিয়ামও আদায় করেনি, কিন্তু তাও আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথাও নত করেনি। কথা বুঝতে পারেননি মনে হয়। ওইটা হচ্ছে বিবাহ না করার চাইতে বিবাহ করে পরকিয়া করা বেশি গুনাহ না? হ্যাঁ, আমি বিয়েই করিনি, আর একজন বিয়ে করেছে, বিয়ে করে পরকিয়া করছে, খায় একজনের, গুণ গায় আর একজনের। আর আমি খাই ঠিকই, কিন্তু কারোই গুণ গাই না, কমসে কম আর একজনের তো গুণ গাচ্ছে না। কথা মনে হয় আমি বুঝাতে পারছি না। যদি কথা বুঝাতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। তো এটাই হচ্ছে তাওহীদের আসল জিনিস, মূল সার নির্যাস। এই জন্য এই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মতে বরদাস্ত করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কেননা শিরক আল্লাহকে অপমান করা, শিরক আল্লাহকে ছোট করা, শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত, পদদলিত করা, তার নাম শিরক। শেয়ার করা, ভাগ করা। এই জন্য আল্লাহ চাইলে কালেমা বলতে পারতেন এইভাবে যে আন্নাল্লাহ ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, এভাবে কালেমা বলা যেত। কোরআনের আয়াত এভাবেও বলা যেত যে না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা, কিন্তু কালেমা হলো এভাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোরআনের আয়াত হলো এভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু এই জিনিসটা বোঝানোর জন্য। যদি বলতো আন্নাল্লাহ ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, তখন আরও 10 জনের ইলাহ হওয়ার সুযোগ ছিল। প্রথমে লা ইলাহ, আরে কোনো ইলাহি নাই। তুমি যতজনকে সম্মান দাও, দাসত্বের সম্মান,
ফুল দিচ্ছ, সম্মান করতেছ, মাথা নত করতেছ, দিনকে সম্মান করতেছ, স্থানকে সম্মান করতেছ, পাথরকে সম্মান করতেছ, ব্যক্তিকে সম্মান করতেছ, কবরকে সম্মান করতেছ, মাথা নত করতেছ, তাবিজ লাগাচ্ছ, কুসংস্কারে বিশ্বাস করতেছ, লা ইলাহ, এগুলো সবই আল্লাহ ব্যতীত অন্যকে ইলাহ, ছোট ছোট বিন্দু মাত্র সরিষা সমপরিমাণ হলো ইলাহ মানা, এগুলো একটাও চলবে না, সব বাদ। প্রথমে এগুলো থেকে হৃদয় পরিষ্কার সাফ হতে হবে, তারপরে ইল্লাল্লাহ, একমাত্র দাসত্বের যোগ্য, সম্মানের যোগ্য, মাথা নত করার যোগ্য, চাওয়ার যোগ্য কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সারা জীবনে যদি একবার হাত তুলতে হয়, কার কাছে হাত তুলবেন? আল্লাহর কাছে। মরা পর্যন্ত যদি একদিন সিজদা করার ভাগ্য হয়, কার সামনে সিজদা করবেন? আল্লাহর সামনে। এর নাম হচ্ছে তাওহীদ। ওটাই বলা হয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা হতো, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার নিকটে সাহায্য চাই, এটা স্বাভাবিক কথা। আপনি আমাকে বলেন যে আব্দুল্লাহ ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি, এই কথা আপনি এখানে যতজন বক্তা আছে সবাইকে বলতে পারবেন, পারবেন না? সবাইকে গিয়ে বলতে পারবেন যে আমি আপনার বক্তব্য শুনি, আপনার ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলতে পারবেন, মুজাফফরুল মহসিনকে বলতে পারবেন, আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাককে বলতে পারবেন, সবাইকে গিয়ে বলতে পারবেন। তাহলে এই কথার তো কোনো অর্থ নাই। আপনি আমাকে বলেন আমরা আপনার নিকটে সাহায্য চাই, আপনার নিকটে ইবাদত করি, পরের দিন চেয়ারম্যানকে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য চাই, আপনার ইবাদত, পরের দিন এমপিকে গিয়ে বলেন আপনার নিকটে সাহায্য, আপনার নিকটে ইবাদত করি। কথার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অনলি অন, একমাত্র, শুধুই শুধু আপনারই ইবাদত করি, আপনার নিকটেই চাই, আপনি ব্যতীত কারো নিকটে চাই না, আর কারো দাসত্ব করি না। এর নাম হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা হলো ইবাদতে, দাসত্বে আল্লাহর একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব ও অদ্বিতীয়ত্ব। এটাই ইসলামের সৌন্দর্য। এটা ইসলাম কি জন্য করতে চায়? কেননা এই জায়গাতে পৃথিবীর সব বিজনেস, সব ব্যবসা, যত ধর্মীয় ব্যবসা আছে, সেটা হিন্দু ধর্মের ব্যবসা হোক, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, সব ধর্মের ব্যবসা চলে এই জায়গাতে। পাদ্রির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি এটা আমি খ্রিস্টানদের বুঝাতে পারি এই বক্তব্য যে তাওহীদুল উলুহিয়া কি, ইবাদতে আল্লাহর একত্ববাদ কি। রাব্বির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি আমি ইহুদিদের বুঝাতে পারি যে তাওহীদ কি জিনিস, তাওহীদুল উলুহিয়া। যেমন আবু জাহেলের ব্যবসা বন্ধ হয়ে গেছিল আল্লাহ রাসূল যখন বুঝাচ্ছিল তাওহীদুল উলুহিয়া কি। আমি যদি বাংলাদেশের মানুষকে বুঝাতে পারি তাওহীদুল উলুহিয়া কি, তো শত পীর মাজারের ব্যবসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কি জন্য বন্ধ হয়ে যাবে? এদের সবার ব্যবসা চলে, হিন্দু ধর্মের পণ্ডিত গুরু বলেন, আর ইহুদি ধর্মের রাব্বি বলেন, আর খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন। বাপরে বাপ, করেছো কি? তুমি আল্লাহর কাছে সরাসরি কিছু চাইতে পারবে না, তোমাকে ঈসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে চাইতে হবে, আমার মাধ্যম দিয়ে চাইতে হবে, একমাত্র আমাদের সাথে আল্লাহর সম্পর্ক। তুমি বেদে হাত দিতে পাবে না, বেদ একমাত্র ব্রাহ্মণরা পড়তে পারে, ব্রাহ্মণদের মাধ্যম দিয়ে তোমাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে। তুমি এত বড় গুনাহগার, তুমি কেমনে আল্লাহর সামনে কথা বলবা? তোমাকে পীর ধরতে হবে, মাধ্যম ছাড়া, ওসিলা ছাড়া তুমি তো আল্লাহর কাছে চাইতে পারবে না। এই জায়গাতে কি হয়? ব্যবসা। এই জায়গাতে কি তৈরি হয়? ব্যবসা তৈরি হয়। তো তাওহীদুল উলুহিয়ার মূল জিনিস হচ্ছে বান্দা এবং আল্লাহ, বান্দা এবং আল্লাহর কানেকশন ডাইরেক্ট। কানেকশন কি? ডাইরেক্ট। এখানে কোনো ভায়া ওয়াস্তা মাধ্যম নাই। যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার, পৃথিবীর সবচেয়ে বড় কাফের ফেরাউনেরও কানেকশন আল্লাহর সাথে কি? ডাইরেক্ট। যদি ফেরাউন ঈমান আনতে চাইতো, যদি ফেরাউন দাসত্ব করতে চাইতো, এটা উদাহরণ দেখেন, যদিও এটা আমার বক্তব্যের বিষয় নয়, বলতে গিয়ে এইদিকে চলে আসলাম, এটা বলেই শেষ করে দিচ্ছি। একজন ব্যক্তি ৯৯ জনকে হত্যা করেছে, বনি ইসরায়েলের ঘটনা, বুখারীর হাদিস। হত্যা করার পর একজনকে গিয়ে বলতেছে, আলেমকে গিয়ে বলতেছে আমি ক্ষমা চাই, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে চাই। কেমনে চাইবো? সে বলছে ৯৯ জনকে হত্যা করে আবার ক্ষমা হয় নাকি? তোমার কোনো ক্ষমা নাই। তখন ওকেও হত্যা করে দিয়েছে, ১০০টা পূর্ণ করেছে। ১০০ জন নিরপরাধ মানুষকে হত্যা করে এখন ক্ষমার জন্য ওকে কেউ বলেছে অমুক গ্রামে গেলে তুমি ক্ষমা পেতে পারো। তো অমুক গ্রামে যেতে যেতে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে, জান্নাত জাহান্নামের ফেরেশতারা গন্ডগোল লেগেছে, তাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ যে গ্রামের দিকে যাচ্ছিল ওই গ্রামকে বললো তুমি একটু কাছিয়ে আসো, আর যে গ্রাম থেকে যাচ্ছিল ওই গ্রামকে বললো তুমি একটু দূরে চলে যাও। ফেরেশতাদের বললো তোমরা মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী। যে গ্রামে তওবা করতে যাচ্ছিল ওই গ্রামের বেশি নিকটবর্তী হলে তাকে তোমরা জান্নাতি হিসেবে গণ্য করো। তো এই লোকটা কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে? এটা একটু সবাইকে কথা বলতে হবে।
এই লোকটাকে আল্লাহর কাছে এখনো ক্ষমা চেয়েছে? চায়নি। মাত্র চাওয়ার কি পোষণ করেছে? ইচ্ছা পোষণ করেছে, চাইবে ক্ষমা, এখনো চায়নি। তাহলে যে এখনো চায়নি, চাইবে মাত্র, তাকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করছেন। আল্লাহু আকবার। আর আমি আল্লাহর কাছে চাইবো, তাই নাকি মাধ্যম লাগবে? সারা পৃথিবীর যত মানুষ আমাকে ভালোবাসে, তার চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আমার মা, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বাপ, সকলের চাইতে আমাকে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। এটাই বান্দার সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক, এবং এখানেই আত্মার প্রশান্তি। কোনো কিছু দিয়ে আত্মা প্রশান্ত হবে না, টাকা দিয়ে আত্মা ঠান্ডা হবে না, এসি রুম দিয়ে আত্মা ঠান্ডা হবে না। আজকে আপনি সুখ পেতে পারেন, কিন্তু মানসিক প্রশান্তি পাবেন না। টাকার উপর শুয়ে থেকেও রাত্রেবেলা ঘুম হবে না। মানসিক প্রশান্তি আত্মা তখনই পায়, যার কাছ থেকে এসেছে তার সাথে যখন তার সম্পর্ক তৈরি হয়। এই শরীরটা তো দুনিয়াতে তৈরি হয়েছে মায়ের পেটে, কিন্তু রূহ কি মায়ের পেটে তৈরি হয়েছে? রূহ কোথায় থেকে এসেছে? আসমান থেকে, আল্লাহর নিকট থেকে এসেছে। এই জন্য রূহকে বিজ্ঞান ধরতে পারে না, কোত্থেকে আসলো আর কোথায় গেল। করোনা ভাইরাসের মধ্যে কত আইসোলেশনের মধ্যে থেকে, হোম কোয়ারেন্টাইনের মধ্যে থেকে, আইসিইউর মধ্যে থেকে অক্সিজেন দিয়ে রেখে রূহকে আটকানো গেছে? যায়নি। কিভাবে বের হয়, কোথায় থেকে আসে, কোথায় যায়, তাও বিজ্ঞান বলতে পারবে না। তো এই রূহ প্রশান্ত হবে তখন, যার কাছ থেকে এসেছে তার সাথে সম্পর্ক তৈরি হবে যখন। ওটা কি আল্লাহ কোরআনে বলেছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মহান আল্লাহর স্মরণে তোমাদের আত্মাগুলো প্রশান্ত হয়। মহান আল্লাহর স্মরণ করলে আত্মাগুলো কি হয়? এটা আত্মার খাদ্য। পেটে খাবার না থাকলে যেমন পেট চোচো করে, যখন মানুষ আল্লাহকে স্মরণ করে না তখন আত্মা ছটপট করে। এই জন্য বলা হয়েছে কি জানেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি, আমার আত্মা অত্যাচারে ছটপট করছে। বলা হয়নি যে আল্লাহ গুনাহ করেছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি, অত্যাচারের কারণে আত্মা ছটপট করতেছে। বলা হয়নি যে গুনাহ করেছি। কেননা প্রত্যেকটা গুনাহ যেটাতে আল্লাহর অবাধ্যতা করা হয়, সেটাতে অন্তরে কালো দাগ পড়ে আর অন্তর ছটপট করে। ওই ছটপটের ঠেলাই দেখবেন আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে। ওই ছটপটানির কারণেই রাত্রে ঘুম হয় না, ওই ছটপটানির কারণেই পরিবারে শান্তি নাই, ওই ছটপটানির কারণেই বাড়িতে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তান বাপের মধ্যে সম্মানবোধের সম্পর্ক নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই। এই জন্য আল্লাহর স্মরণ হচ্ছে অন্তরের খাদ্য, এবং আল্লাহ এটা পছন্দ করেন যে মানুষ আল্লাহকে স্মরণ করুক এবং আল্লাহর নিকটে চাক, এটা আল্লাহ পছন্দ করেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনে নকল করে আল্লাহ বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাউলা ইউসাব্বিহ, যদি ইউনুস মাছের পেটে তাসবিহ পাঠ না করত, লা লাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে আমি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত। তো ইউনুস যে মাছের পেটে আছে এটা কি আল্লাহ জানে না? ইউনুস তো মনে করতে পারে আমি আল্লাহর নবী, আমি মাছের পেটে আছি, আল্লাহ খোঁজ রাখবেন না? কথা বুঝতে পারেননি মনে হয়। ইউনুস মাছের পেটে আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মনে করবেন আমি আল্লাহর নবী, আর আল্লাহ জানে যে আমি মাছের পেটে আছি, তো আল্লাহ তো আমার খোঁজ রাখবেন, চাওয়ার কি দরকার, ডাকার কি দরকার? কিন্তু ইউনুস জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়া পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করা পছন্দ করেন। এটাই আল্লাহর চাওয়া যে মানুষ আল্লাহকে স্মরণ করুক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউন, ফেরাউনের নিকটে যাও। ফেরাউন অহংকারী হয়ে গেছে, চরম অহংকারী। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মুখ জিহ্বা তোতলা, আমাকে দিয়ে এ কাজ হবে না। তখন আল্লাহ বললেন, মুসা তুমি বলো, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, হে আল্লাহ আমার বুককে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার জিহ্বার জড়তাকে দূর করে দিন, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। তো আল্লাহ চাইলে ডাইরেক্ট তো মুসা আলাইহিস সালামের জিহ্বা ঠিক করে দিতে পারতেন,
কথা মানে বুঝাতে পারছি না আমি। যখন মুসা আলাইহিস সালাম বললো যে আল্লাহ আমার সমস্যা আমার জিহ্বায়, তখন আল্লাহ বলল যাও তোমার জিহ্বা ঠিক করে দিলাম। এটা কি পারতেন না? এটা না করে আল্লাহ কেন বললেন মুসা তুমি বলো? পাল্টা বলতে বললেন, মুসা তুমি বলো রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দিন, আল্লাহ আমার কাজকে সহজ করে দিন, আল্লাহ আমার জিহ্বার জড়তাকে দূর করে দিন। এ কথা পাল্টা আল্লাহ বলতে বলছেন মুসাকে, অথচ আল্লাহ জানেন মুসার জিহ্বায় সমস্যা, মুসার সাথে কথোপকথন হচ্ছে, আল্লাহ চাইলে ডাইরেক্ট ঠিক করে দিতে পারেন, তা না করে আল্লাহ পাল্টা মুসা আলাইহিস সালামকে বলতে বলছেন তুমি চাও। কেননা আল্লাহ চাওয়া পছন্দ করেন। তাহলে আপনি কোন লাট সাহেব, আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নয়, আর আপনি আল্লাহর কাছে চান না, এটা অহংকার, এটা আল্লাহ পছন্দ করে না। না চাওয়াটা কি বলেন তো? অহংকার। যত বড় গুনাহগার হন তাতে কোনো যায় আসে না, যত বড় পাপিষ্ঠ হন তাতে কোনো যায় আসে না, কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হচ্ছে রিজিক কি? মানুষ মনে করে আমি রাত্রে যেটা খেলাম সেটা রিজিক, দুপুরে যেটা খেয়েছি সেটা রিজিক, সকালে যেটা খাবো এটা রিজিক। কিন্তু আপনাকে আজকে জানতে হবে শুধু খাওয়া রিজিক নয়। শুধু খাওয়া কি নয়? রিজিক নয়। আপনি যে মেয়েকে বিবাহ করেছেন সে আপনার রিজিকের অন্তর্ভুক্ত। আপনার যে কয়টা সন্তান হয়েছে তারা আপনার কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আজকে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছেন, এই চেয়ারম্যান হওয়াটা তার কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আমি জ্ঞান অর্জন করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, দারুল উলুম দেওবন্দে পড়েছি, আমার এই জ্ঞান আমার কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্মান অর্জন করেছেন, মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন, এই ভালোবাসা এই সম্মান কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনে যা কিছু অর্জন করে সব কিছু, শুধু খাদ্য নয়, শুধু খাদ্য রিজিক নয়, যা কিছু অর্জন করে, জ্ঞান গরিমা পদমর্যাদা সম্মান ভালোবাসা সন্তান সন্ততি স্ত্রী পুত্র জমি জায়গা বাড়ি গাড়ি সব কিছু কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। তো এইটা গেল প্রথম কথা যে রিজিক কাকে বলে। রিজিক সব কিছু। এই জন্য আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার রিজিকে উত্তম কল্যাণকর জিনিস দান করেন, তথা দুনিয়াতে যা কিছু দিবেন সব কি দিবেন? কল্যাণ দিবেন। যদি বাড়ি দেন কল্যাণকর বাড়ি দিবেন, গাড়ি দিলে কল্যাণকর গাড়ি, যদি দেন স্ত্রী কল্যাণকর, সন্তান দিবেন কল্যাণকর, টাকা পয়সা দিবেন কল্যাণকর, সম্মান দিবেন কল্যাণকর, যা কিছু দিবেন হাসানা উত্তম কল্যাণকর, সবই রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক কি এই জিনিসটা জানার পরের পয়েন্ট পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহা মানে হচ্ছে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা। আমি আপনার বাঘেরহাটে এসেছি চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে হরিণার ঘাটের একটা ঘাট আছে, ওই দিক দিয়ে না এসে আমরা মাওয়া দিয়ে এসেছি। তো আমার টার্গেট চাঁদপুর থেকে বাঘেরহাট আসা। রাস্তার পথে কোনো এক জায়গায় একজন সাপ খেলা দেখাচ্ছে, বা কোনো এক জায়গায় হয়তো মাওয়া ঘাটে ইলিশ ভাজি পাওয়া যাচ্ছে, আমি ওখানে ব্যস্ত হয়ে গেলাম সাপ বানরের খেলা দেখার জন্য অথবা ইলিশ ভাজি খাওয়ার জন্য। আপনার প্রোগ্রামের কথা ভুলে গেলাম, বাঘেরহাট আসার কথা ভুলে গেলাম। এর মানে হচ্ছে আল্লাহ ওই খেলাটা আমাকে ভুলিয়ে দিল যে আমাকে বাঘেরহাট যেতে হবে। কথা কি বুঝতে পারছেন? তো মানুষের জীবনের সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকে, শেষ হবে জান্নাত জাহান্নামে গিয়ে। কোথায় শেষ হবে? হয় জান্নাত না হয় জাহান্নাম। তো এই দীর্ঘ সফরে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার মোহ মানুষকে ভুলিয়ে রেখেছে যে তার সফর এখনো বাকি আছে, সেইখানে স্থায়ী থাকার নয়। আমি গোপালগঞ্জে কিছুক্ষণ থেমেছি, ওটা কি আমার স্থায়ী থাকা? এখন বাঘেরহাটে কিছুক্ষণ আছে, এটা কি আমার স্থায়ী থাকা? আমাকে আবার রাজশাহী ফিরে যেতে হবে, বুঝতে পারেননি? তা আমি যদি কোনো কিছু দেখে মনে করে নিই যে এটা আমার স্থায়ী থাকা, তাহলে এটা কি হবে? ভুল হবে।
তো রুহের জগৎ থেকে আমার সফর শুরু হয়েছে, শেষ হবে জান্নাত জাহান্নামে গিয়ে। দুনিয়ার মোহে পড়ে আমি ভুলে গেছি জান্নাত জাহান্নামের কথা, মনে করেছি এটাই মনে হয় আমার আসল বাস্তবতা, এটাই মনে হয় শেষ, এটাই মনে হয় প্রকৃত, এটাই মনে হয় রিয়াল। এটার কথা আল্লাহ বলেছেন আল্হাকুমুত তাকাসুর, ধন দৌলতের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে তোমাদের আসল নিষ্ঠুর বাস্তবতা থেকে। আর এই নিষ্ঠুর বাস্তবতা তোমরা তখন দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে, কাল্লা সাউফা তা'লামুন, নিশ্চিতভাবে তোমরা জানতে পারবে, চাক্ষুষভাবে তোমরা জানতে পারবে। সেটা কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের মাটি তোমাদের মুখে পেটে চাপা পড়বে, তখন তোমরা দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা নিশ্চিতভাবে, অবধারিতভাবে, অবশ্যই চাক্ষুষভাবে জানতে পারবে। লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আর যেই দিন জানতে পারবে সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে তোমাদেরকে যে যে নিয়ামত দেওয়া হয়েছিল, এই প্রত্যেকটা নিয়ামত বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। নিয়ামত অনেক ভয়ঙ্কর জিনিস। নিয়ামত পেয়ে যদি আপনি তার শুকরিয়া আদায় না করেন, তো এগুলোর বিষয়ে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে, আবু বকর ওমর ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে একই দিন, কাকতালীয়ভাবে পরস্পরের সাথে সাক্ষাৎ। সবাই বলছে হ্যাঁ আমরা তো এই কারণেই বাড়ি থেকে বের হয়েছি, খাদ্যের অন্বেষণে। এক আনসারির বাড়িতে গিয়ে খাবার হলো, বকরি জবে হলো, রুটি তৈরি হলো। রুটি বকরি জবে খাবার পর আল্লাহ রাসূল বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অবশ্যই কিয়ামতের মাঠে আজকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ যে তোমাদেরকে খাওয়ালেন, এই খাওয়ার নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। তাহলে দুনিয়ার সব নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, মাররা বিসুক, এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন। ওই বাজারের পাশে একটা মরা কানকাটা ছাগলের লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল আহাদুম মিনকুম ইউহিব্বু আন ইয়াখুযা বিদিনারিন আও দিরহামিন, তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই মরা কানকাটা ছাগলটা কিনে নিবে 1 দিনার দিয়ে, 1 টাকা দিয়ে, 1 দিরহাম দিয়ে? সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল, ফ্রি দিলেও তো আমরা এটা নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে দুনিয়া, এই মরা কানকাটা ছাগল তোমাদের নিকটে যতটা মূল্যহীন, তোমাদের নিকটে এর যতটুকু মূল্য আছে, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়ার ততটুকুও মূল্য নেই। এই মরা কানকাটা ছাগল তোমাদের নিকটে যেমন মূল্যহীন, আল্লাহর নিকট দুনিয়া তার চেয়ে বেশি মূল্যহীন। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যেটা আপনারা সবাই জানেন, যে দুনিয়ার যদি মাছির ডানা সম পরিমাণ মূল্য থাকতো, তাহলে কোনো কাফের দুনিয়াতে 1 ঢোক পানি পান করতে পারতো না। অথচ আজকের পৃথিবীতে সবচেয়ে ধনী কিন্তু কাফেরেরাই। মাইক্রোসফটের মালিক বিল গেটস, আর জিও সিম ইন্ডিয়ার মালিক মুকেশ আম্বানি, রিলায়েন্স কোম্পানি, আলিবাবা.কমের মালিক জ্যাক মা, এরা হচ্ছে পৃথিবীর শীর্ষস্থানীয় ধনী। এরা কেউ মুসলমান নয়, তাদেরকে আল্লাহ ধনী করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। আল্লাহর দুনিয়া তার ভালোবাসার প্রমাণ বহন করে না। আবার বুঝেন, আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেনি, কাফের হওয়ার পরেও আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেছে। ফেরাউন কাফের হওয়ার পরেও ক্ষমতার মালিক করেছে। দাউদ সুলাইমান আলাইহিমা সালাতু ওয়াস সালাম মুমিন হওয়ার পরেও ধন সম্পদ ক্ষমতার মালিক করেছেন। তাহলে বুঝা গেল আল্লাহ ধন সম্পদ দুনিয়া ঈমান দেখে দেন না, কার ঈমান আছে আর কার ঈমান নাই এটা দেখে আল্লাহ ধন সম্পদ দেন না। যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবী, তার পিতা যখন আল্লাহর নবী, তার পিতা যখন তার জন্য চোখের পানি ফেলে অঝর ধারায় দোয়া করতেছেন, দোয়া করতে করতে চোখ অন্ধ হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তার দাদা ইসহাক যখন নবী, তার পরদাদা ইব্রাহিম যখন নবী, ইব্রাহিমের দোয়া তার জন্য, ইসহাকের দোয়া তার জন্য, ইয়াকুবের দোয়া তার জন্য, তিনি নিজে নবী, তারপরেও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হলেন ভাইদের দ্বারা, তারপরেও তিনি বাজারে বিক্রি হচ্ছেন কৃতদাস হিসেবে, মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে খাচ্ছেন, মিথ্যা অপবাদ মাথায় নিলেন, 7 বছর জেল খাটলেন। যখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসতেন না? আল্লাহর ইউসুফকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ ইউসুফকে জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এইটা হচ্ছে প্রমাণ যে আল্লাহ ইউসুফকে ভালোবাসেন। কিন্তু তাকে জেলে রাখলেন, তাকে কৃতদাস হিসেবে বাজারে বিক্রি করালেন, মানুষের বাড়িতে চাকর হিসেবে খাটিয়ে নিলেন, এইটা কোনো ভ্যালু রাখে না যে আল্লাহ তাকে ভালোবাসেন না ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ভালোবাসেন কি বাসেন না তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ কি আপনাকে তার আনুগত্য করতে দেন। আর আল্লাহ আপনার উপর আল্লাহর অভিশাপ আছে, আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত, আল্লাহর করুণা থেকে আপনি বঞ্চিত, আল্লাহর রহমত থেকে আপনি বিতাড়িত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। এটার সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অপরাধে লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে হারাম ইনকামে লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে ফজরের সালাত আদায় করতে দেয়নি, আল্লাহ আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করার সুযোগ দেন না, তৌফিক দেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হারাম সম্পর্কের মধ্যে নিমজ্জিত। আপনি আল্লাহর দয়ার অভাব নয় যে আল্লাহ সুবহানাহু তাআলার আপনি দয়া অর্জন করতে পারেননি, আল্লাহ সুবহানাহু তাআলার রহমত করুণা অর্জন করতে পারেননি, যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে আছেন, তার দরবার থেকে বিতাড়িত হয়ে আছেন। এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি, এটাই আপনার জন্য সবচেয়ে বড় আযাব। তো আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলছেন, যে দুনিয়ার মূল্য তার নিকটে কেমন। কোরআনের কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, একটা ছোট বাচ্চা, সারমর্ম, একটা ছোট বাচ্চা নদীর ধারে গিয়ে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো, ঘরটা ভেঙে দিয়ে চলে আসলো। ওই ছোট বাচ্চার নিকটে ঘরের মূল্য যেমন, আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয়। একটা ছোট বাচ্চা পুতুল বানালো, পুতুলটা ভেঙে দিল, ওই পুতুলের মূল্য ছোট বাচ্চার নিকটে যেমন, আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয়। অথচ আপনি দেখেন গুলশানে একটা জমির দাম কত হবে, বসুন্ধরা ধানমন্ডিতে 1% 1 ডেসিমিল জমির দাম কত হবে, লন্ডনে কত হবে, নিউ ইয়র্কে গেলে কত হবে, সিলিকন ভ্যালিতে গেলে কত হবে, মুম্বাইয়ে কত হবে, হংকংয়ে কত হবে, বেইজিংয়ে কত হবে। সারা পৃথিবীর সব জমি যদি আপনি কিনতে চান কত হবে? সারা জমির 100 বিঘা কোটি বিঘা জমি কিনতে চাইলে কত দাম হতে পারে? সারা পৃথিবীতে যত ফসল হাজার লক্ষ বছর উৎপাদিত হয়েছে, আজ হচ্ছে, আগামীতে হবে, তার দাম কত হতে পারে? সারা পৃথিবীর নিচে যত গ্যাস আছে, স্বর্ণ আছে, খনিজ আছে, তার দাম কত হতে পারে? আল্লাহ বললেন যে এগুলো সব কিছুর দাম তার নিকটে মাছির ডানার সমানও নয়, তার নিকটে মরা কান কাটা ছাগলের সমানও নয়। এটা দুনিয়ার বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি। আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা। আরে আদম সন্তান, টাকা দিয়ে তুমি করো কি? টাকা দিয়ে তুমি খাও, সারা মাসের খাবারের খরচ বহন করা লাগে টাকা দিয়ে, বড় খরচ। তো মা আকালা ফাফনা, যা খাও তা তো হজম হয়ে নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূলের হাদিস বলছে, আমি অনুবাদ করছি। টাকা দিয়ে তুমি করো কি? জামা কাপড় কিনো। মা লাবিসা ফাআবলা, যে জামা কাপড় কিনো এগুলো ছিঁড়ে যায়, পুরাতন হয়ে যায়। 5 বছর 10 বছর আগে ছোটবেলায় যে জামা পরেছিলেন এটা আছে এখন? 10 বছর আগের জামা কি আপনার কাছে আছে? নাই। আজকে 7 দিন আগে যে খাবার খেয়েছিলেন ওই খাবার আছে? খাবারের স্বাদ তো মুখের মধ্যে কয়েক সেকেন্ড, তার আগেও কিছু নাই, পরেও কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাও নষ্ট হয়ে যায়, জামা কাপড় কিনো পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়। এর বাইরে যা কিছু করো, এর বাইরে মানুষ কি করে? জমি কিনে, বাড়ি করে, গাড়ি কিনে, তো এর ব্যাংক ব্যালেন্স তৈরি করে। এর বাইরে তুমি যা কিছু করো সব কিছু অন্যের, খালি মরে দেখো। সব কিছু অন্যের, শুধু কি করে দেখো? মরে দেখো। মরা মাত্রই তোমার ছেলে, তোমার ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি নিয়ে মারামারি লাগবে, যেমন তুমি তোমার বাপেরটা নিয়ে লেগেছিলে। এই পৃথিবীতে আজ থেকে 500 বছর আগে মানুষ ছিল না? যে জমিতে আজ বসে আছেন, এই জমি আজ 100-200 বছর আগে মানুষ আবাদ করেনি? হ্যাঁ, কথা বলেন না যে করেছে। তাহলে মানুষ পৃথিবীতে বাস করে না, মানুষ বাস করে সময়ে। আপনি বাঘেরহাট, রাজপাট, মল্লের হাটে বাস করেন না, আপনি বাস করেন টাইম, সময়ের মধ্যে।
সূর্য উঠছে ডুবছে, টাইম চলে যাচ্ছে, সময়টা জীবন। এখানে বাস করলে তো আপনি এখানেই থেকে যেতেন। এখানে তো 100 বছর আগেও মানুষ ছিল, ওরা কই নাই তো। 1400 বছর আগে আল্লাহ রাসুল ছিল, ওই মক্কা তো এখনও আছে, কাবাঘর এখনও আছে, মদিনা এখনও আছে, আল্লাহ রাসুল নাই যে। তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় ছিলেন? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময়ের মধ্যে ছিলেন, ওই সময়ের মধ্যে আল্লাহ তাকে প্রেরিত করেছিল। ওই সময় শেষ হয়ে গেছে, উনি চলে গেছেন। আমিও আপনিও একটা সময়ের মধ্যে আছি, সময় শেষ হয়ে চলে যাব। এটাই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, মানুষ দুনিয়াতে 100 বছর বাঁচে, কিন্তু পরকালে দেখে মাত্র 1 বছর বেঁচেছিল। মানুষ দুনিয়াতে কোটি টাকার মালিক হয়, কিন্তু পরকালে দেখে মাত্র 1000 টাকার মালিক ছিল। কিভাবে? দুনিয়াতে যতটুকু সময় সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল, সেটা এক জায়গায় একত্রিত করলে 1 মাসের সমানও হয় না। তাহলে 100 বছর বাঁচাটা ফাও। মাত্র 1 মাস বেঁচেছে, যে 1 মাস আল্লাহর রাস্তায় কাজে লাগিয়েছে, সালাত সিয়াম হজ জাকাতের মধ্যে কাজে লাগিয়েছে। কোটি টাকার মালিক হয়েছে, কি আমাদের মাঠে দেখছে 1 টাকারও মালিক নাই। যে 100 টাকা খালেজভাবে, লোক দেখানোর জন্য নয়, খালেজভাবে আল্লাহর জন্য দান করেছিল, ওইটা দেখে আছে, তা বাদে কিছু নাই। তাহলে ও ওই টাকার আসল মালিক, বাকি টাকার আসল মালিক নয়। কথা কি আমার বুঝতে পারছেন? দুনিয়ার কোটি টাকার সে আসল মালিক নয়। যমুনা ফিউচার পার্কের মালিক মারা গেলেন না? যমুনা ফিউচার পার্কের মালিক প্রকৃত অর্থে এখন যে যমুনা ফিউচার পার্ক আছে, সেটার কি প্রকৃত আসল মালিক? না, উনি যেটা নিয়ে পরকালে গেছেন সেটার আসল মালিক। যেটা নিয়ে পরকালে গেছেন ওটার আসল মালিক। আর দুনিয়ার এই মালিকানা হস্তান্তরযোগ্য, ওটা হস্তান্তরযোগ্য নয়। এটাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বুঝাতে চেয়েছেন। আর নিয়ত এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল, নিয়ত এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল, যে দুনিয়ার সব কাজ নেকিতে পরিণত করা সম্ভব নিয়ত দিয়ে। যে কাজ করেননি ওই কাজের নেকি পাবেন নিয়ত দিয়ে। আল্লাহ, যদি আমার টাকা হয় আগামী বছর এই প্রোগ্রামের সব মানুষকে খাওয়াবো, পারেন আর না পারেন, এই নিয়তের কারণে আপনি নেকি পাবেন। এটা ইসলামের মহত্ব, আল্লাহর রহমত, দয়া। শুধু তাই নয়, আপনি যদি গুনাহের নিয়ত করেন আর গুনাহ না করেন, করতে না পারেন, তোর জন্য কোনো গুনাহ লেখা হবে না। কিন্তু ভালো কাজের যদি নিয়ত করেন যে কাল সকালে ফজরের সালাত আদায় করব, পারেন বা না পারেন, নিয়ত করা মাত্রই এর জন্য নেকি লেখা হয়ে গেছে। শুধু তাই নয়, নিয়ত এত শক্তিশালী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আপনি যখন আপনার স্ত্রীর কাছে যান সহবাসে, ওটের বিনিময়েও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নেকি পান। তখন সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল বলেন কি, এটা কেমনে সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার সারমর্ম হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অদয়ালু, এত অমেহেরবান, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়ার এত কমতি হয়ে যায়নি যে বান্দা যে কাজ হারামভাবে করবে ওটার জন্য আল্লাহ গুনাহ দিবে, আর ওই কাজ হালালভাবে করলে আল্লাহ নেকি দিবেন না। আল্লাহর দয়ার রহমতের এত কমতি, এত অভাব হয়নি। যে কাজ হারাম পন্থায় করলে গুনাহ হতো, ওই কাজ হালালভাবে করলে আল্লাহ কি দিবেন? নেকি দিবেন। স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়ার পিছনেও নেকি আছে। নিয়ত লাগবে। আজকে ব্যবসা করছেন দুনিয়ার স্বার্থে, আজকে থেকে নিয়ত করে ওঠেন ব্যবসা করব এই জন্য যাতে বেশি টাকা ইনকাম করে বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে যা ডিউটি দিবেন সব কিসে পরিণত হবে? নেকিতে পরিণত হবে। নিয়ত পরিবর্তন, সারা দুনিয়ার সব কাজ নেকিতে পরিবর্তন। সব কাজ 24 ঘন্টা নিয়ত পরিবর্তন, নেকিতে পরিবর্তন। আমি আজকে বক্তব্য দিতে আসছি, আমার নিয়ত যদি থাকে আল্লাহর দ্বীনের প্রচার, তাহলে আমার পুরো আশাটাই কি? নেকি। আর যদি আমার দুনিয়াবি কোনো স্বার্থ থাকে, তাহলে আমার আশাটা কি? বৃথা। সম্মানিত উপস্থিতি, আমরা রিজিকের আলোচনা করতে গিয়ে বলছিলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। এবার আসেন, রিজিক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে না মানুষের হাতে? এইটা কি মানুষ মুখেই বলে না অন্তরে বিশ্বাস করে? মানুষ অধিকাংশ কিন্তু মুখে বলে, অন্তরে বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোনো পশু প্রাণী, জীবজন্তু, জানোয়ার দুনিয়াতে বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন না। প্রত্যেক জীবজন্তু, পশু পাখি, জানোয়ার যারা পৃথিবীতে বিচরণ করে, তাদের সকলের রিজিকের দায়িত্ব কে বহন করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা,
আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন। মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের নিকটে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে প্রবেশ করে, ওয়াজাদা ইনদাহা রিজকা, দেখে অসময়ের ফলমূল, অসময়ের আম জাম কাঁঠাল লিচু, তখন জাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, মারিয়াম এই অসময়ের ফল কোথায় থেকে? মারিয়াম বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। আল্লাহু আকবার। হাদিসে কুদসি শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জায়ে, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, হে আমার দাসেরা, শোনো, তোমরা যারা আজকে এখানে বসে আছো, মঞ্চে আছো, পৃথিবীতে আছো, শত কোটি মানুষ, সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত। দুপুরের পরে কি সবার ক্ষুধা লেগেছিল না লাগেনি? লেগেছে। আবার রাত্রে খাবারের পর সকাল হতে হতে কি লাগবে? ক্ষুধা লাগবে। কুল্লুকুম জায়ে, তোমরা সবাই ক্ষুধার্ত। পৃথিবীর রাজা, প্রেসিডেন্ট, বাদশাহ থেকে চাকর বাকর বন্ধু সব ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতু, সেই খেতে পায় যাকে আমি আল্লাহ খেতে দিই। সবাই ক্ষুধার্ত, খেতে পায় সে যাকে আমি আল্লাহ খেতে দিই। শোনো, ফাস্তাতিমুনি উতিমুকুম, অতএব খাবার চাও আমার নিকটে, আমি খেতে দিব। তাহলে খাবার চাইতে হবে কার নিকটে? আল্লাহর নিকটে। এটা আল্লাহর নির্দেশ, হাদিসে কুদসি। খেতে চাও আমার নিকটে, আমি খাবার দিব। এই হাদিসের আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, হে আদম সন্তান, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনদের শুরু থেকে নিয়ে জিনদের শেষ পর্যন্ত সব লক্ষ কোটি মানুষ এক খোলা মাঠে, এরকম যেমন আজকে রাজপাটের মানুষ এক মাঠে জমা হয়েছে, এরকম সারা পৃথিবীর সব মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিনদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই এরকম খোলা মাঠে একত্রিত হবে। ফাসাআলু মাসআলাতাহুম, যার যা চাওয়ার আছে আমি আল্লাহ আমার নিকটে চাইবে, আর আমি একসাথে এক খোলা মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষের সব চাওয়া একবারে পূর্ণ করে যদি দিতে যদি পারি, দেওয়ার সক্ষমতা আমার আছে, আমি দিব। তো আমার এই দেওয়াটা দেওয়ার পরে আমার নিকটে যা আছে, মা নাকাসা মিম্মা ইনদি, আমি দিয়ে দিলাম। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ যে যা চাইলো, কার 100 কোটি টাকা বাড়ির 100 কোটি টাকার দরকার, কার 100 তলা বাড়ির দরকার, 100 বিঘা সম্পত্তির দরকার, 1000 বিঘা জমির দরকার, সব দিয়ে দিলাম একবারে একসাথে। দেওয়ার পরে মা নাকাসা মিম্মা ইনদি, আমার নিকটে যে ধনভাণ্ডার আছে, এই ধনভাণ্ডারে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। একটা সুঁই সমুদ্রে ডুবানোর পর ওই সুঁই উঠালে সুঁইয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, সারা পৃথিবীর সব মানুষের চাওয়া পাওয়া একবারে খোলা মাঠে একসাথে পূর্ণ করে দিলে আমার নিকটে যে ধনভাণ্ডার আছে তাতে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমপি সাহেবের যদি অনেক টাকা থাকে, মন্ত্রীর যদি অনেক টাকা থাকে, তো এমপি মন্ত্রীর ছেলের কি টাকা নিয়ে চিন্তা হয়? হ্যাঁ, কোনো চিন্তা কিন্তু হয় না। তো যারা কোটিপতি তাদের সন্তানের টাকা নিয়ে কোনো চিন্তা নাই। তো সকল কোটিপতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। এটা কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কি বলেছেন? তোমরা সবাই ফকির। একমাত্র ধনীকে আল গানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যে 100তে 100 আল্লাহর গোলাম, 100তে 100 আল্লাহর দাস, ওর কি রিজিকের ভয় থাকতে পারে? ওর কি টাকার ভয় থাকতে পারে? কেননা সে আসল ধনীর দাস, আসল ধনীর গোলাম, আল গানি আল ওয়াহিদ আল কাহার। সকল কোটিপতিকে যিনি ফকির বলেন, সেই মহান সত্তা, মহান ধনীর যে 100তে 100 গোলাম, ওর কি টাকার ভয় হতে পারে?
ওর কি রিজিকের ভয় হতে পারে? পারে না, অসম্ভব, হতে পারে না। যদি হয় তাহলে এখনো সে 100তে 100 আল্লাহর গোলাম হতে পারেনি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোনো আত্মা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার ভাগ্যে লেখা রিজিক সে দুনিয়াতে পরিপূর্ণ করে। পৃথিবীর কোনো আত্মা দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার নিজের রিজিক কি করে নেয়? পরিপূর্ণ করে নেয়। তাহলে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজতেছে, মানুষের রিজিক সেভাবে মানুষকে খুঁজতেছে। এই হাদিস সেটাই প্রমাণ করে। আপনি দুনিয়া থেকে চিরদিন বেঁচে থাকবেন না, মরতে হবে? মরতে হবে। তো আপনার মরা একদিন আপনাকে ধরবেই। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলতেছে মরবে না ততক্ষণ যতক্ষণ রিজিকে যা আছে তা না খেয়ে নেয়। তাহলে মরতে হলে তো খেতে হবে, মরতে হলে তো রিজিক ভক্ষণ করতে হবে। তো মরণ যেমন আপনাকে দৌড়িয়ে দৌড়িয়ে আপনার পিছে ছুটতেছে, আপনার রিজিক তেমন আপনার পিছে ছুটতেছে। কেন? আপনার রিজিক না পূরণ হলে আপনি মরবেন না যে, তা আপনাকে মরতে হবে। তো কথা বুঝতে পারেননি মনে হয়। তাহলে আপনার মৃত্যু যেভাবে আপনাকে খুঁজছে, আপনার রিজিক ওভাবে আপনাকে খুঁজছে। আপনি আপনার রিজিক না নিয়ে দুনিয়া থেকে যাবেন না। আর যেহেতু দুনিয়া থেকে যাবেন, অতএব রিজিক নিয়েই যেতে হবে। অতএব রিজিক আপনার পিছনে খুঁজতেছে। এখন কথা হলো, রিজিক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে হয়, রিজিকের মালিক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হন, তাহলে আমাদেরকে ঘরে বসে কেন তিনি রিজিক দিতে পারেন না? আমরা ঘরে বসে কেন খাবো না? বেকার হয়ে থাকলাম, ঘরে বসে শুয়ে থাকলাম, তাতে কি? এটার আসল কারণ হচ্ছে, আলোচনার শুরুতে একটু ইঙ্গিত দিয়েছিলাম, এখন আরো স্পষ্ট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। মহান আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ। পৃথিবীকে কি করেছেন? অধীনস্থ করেছেন। অতএব পৃথিবীতে তোমরা চলো আর পৃথিবীর রিজিক তোমরা খাও, আল্লাহর অর্ডার। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, সালাত যখন শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরজ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। সালাত শেষ করে এসে ল্যাপের নিচে শুয়ে যেও না, সালাত শেষ করে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে যেও না, অলস হয়ে না। ফান্তাশিরু ফিল আরজ, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে কেন ছড়িয়ে পড়বে জানো? ওয়াবতাগু মিন ফাজলিহ, জমিনে এই জন্য ছড়িয়ে পড়বে যে জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে, প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে, জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গায়, প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া ও রহমত আছে। ওয়াবতাগু মিন ফাজলিহ, আল্লাহর এই দয়া রহমত খুঁজতে বের হও। যদি খুঁজতে বের না হয়ে শুয়ে থাকো, তাহলে তুমি লাট সাহেব, অহংকারী, যে আল্লাহর দয়া খুঁজার প্রয়োজন মনে করে না, নাউজুবিল্লাহ, যে আল্লাহর রহমত খুঁজার কি মনে করে না? প্রয়োজন মনে করে না, ও অহংকারী। প্রত্যেক ইঞ্চি মাটিতে দয়া আছে, শুবি কেন? বের হ। আল্লাহর দয়ার মুখাপেক্ষিত কোটি টাকার মালিক হলেও বের হতে হবে, কোটি বিঘা সম্পত্তির মালিক হলেও বের হতে হবে, শুয়ে থাকা যাবে না। তাহলে বোঝা যাবে যে সে আল্লাহর দয়াকে বিশ্বাস করে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছেন, তো স্বর্ণের বৃষ্টি হচ্ছে, গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকার এত অভাব হয়নি যে গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে হবে, বুঝতে পারেননি। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলছে যে আমি কোটি টাকার মালিক হলেও, লাখ টাকার মালিক হলেও, আমি যত ধনী হই না কেন, আল্লাহ আমাকে যতই ধন সম্পদের মালিক করেন না কেন, যতই ক্ষমতার মালিক করেন না কেন, কথার কথা পৃথিবীর সব টাকার মালিক আল্লাহ আমাকে করে দিলেন, পৃথিবীর সব ক্ষমতার মালিক আল্লাহ আমাকে করে দিলেন। তারপরেও পৃথিবীর সব ক্ষমতার মালিক হওয়ার পরও, সব টাকার মালিক হওয়ার পরও আমি আল্লাহর দয়ার ভিখারি, আমি আল্লাহর রহমতের ফকির, আমি আল্লাহর করুণার মিসকিন।
ওই যে বৃষ্টিটা হচ্ছে ওটা আল্লাহর দয়া, ওটা আল্লাহর রহমত, ওটা আল্লাহর করুণা। সারা পৃথিবীর মালিক যদি আমি হই, সারা পৃথিবীর ক্ষমতার মালিক যদি আল্লাহ আমাকে করে দেয়, তারপরও আল্লাহর ওই দয়ার আমি মুখাপেক্ষী, তাই কুড়াতে গেছি। কেননা আমি আল্লাহর দাস, গোলাম। তাহলে যেই রিক্সাওয়ালার কাছে গিয়ে আমি বললাম মোল্লের হাটে যাব, আর রিক্সাওয়ালা পায়ের উপর পা তুলে বলল যেতে পারবো না, আমি ওর জন্য আল্লাহর দয়া ছিলাম। ওর ধন সম্পদ কোনোদিন বরকত হবে না, ও ধনী হতে পারবে না। আল্লাহর দয়াকে যে মূল্যায়ন করতে পারবে না, ও ধনী হতে পারবে না। ধনী হতে হলে হালাল উপায়ে ইনকাম করা যাবে, এরকম একটা টাকা ইনকামের যদি সুযোগ থাকে, তো ওই 1 টাকা ইনকামের পিছনে ছুটবে, দৌড়াবে হালাল উপায়ে ইনকাম করার জন্য, ও ধনী হতে পারবে। কেননা ওই 1 টাকাকে আল্লাহর দয়া মনে করে, ওই দয়া অনুসন্ধান করতে চায়, ওকে আল্লাহ ধনী করে দিবেন। কিন্তু যে ওই 1 টাকাকে অবমূল্যায়ন করবে, আমার দরকার নাই, আজকের ইনকাম হয়ে গেছে, ও ধনী হতে পারবে না। ড্রাইভারকে কল দিলাম চলেন যাই অমুক জায়গায় যাব, ও যদি বলে না আমি আজ যেতে পারবো না, অলসতা করে, ও ধনী হতে পারবে না। ও দিন আনে দিন খায়, এভাবেই পার হয়ে যাবে ওর দিন। সম্মানিত উপস্থিতি, রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় উপায় যেটা আমরা বলছিলাম, কেন রিজিক অন্বেষণ করতে হবে? কেননা রিজিক কার দয়া? আল্লাহর দয়া। তুই যদি না করিস তাহলে তুই অহংকারী। তুই যদি ঘরে বসে শুয়ে থাকিস তাহলে তুই অহংকারী। 1 টাকা হালাল উপায়ে ইনকাম করার উপার্জন থাকলে ওর পিছনে দৌড়াতে হবে, এটা বুঝাতে যে আমি ওই 1 টাকা আল্লাহর দয়া, আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী। এই জন্য রিজিক উপার্জন করতে হবে, অর্জন করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন এভাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে পৃথিবীতে কি জন্য ধনী করে দিলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো পৃথিবীর সব মানুষকে ধনী করে দিতে পারতেন। কেননা এই পৃথিবী পরিচালনায় আল্লাহর পরীক্ষার নীতি হচ্ছে, আল্লাহ মানুষকে গরিব করেও পরীক্ষা করেন, ধনী করেও পরীক্ষা করেন। গরিবের পরীক্ষা সে ধৈর্য ধারণ করতে পারে কিনা, না গরিবের কারণে দিন বিক্রি করে দেয়। বুঝতে পারেননি? নিজের গরিবি নিয়ে ধৈর্য ধারণ করতে পারছে কিনা। আল্লামা ইকবালের একটা কবিতা, আমি সাধারণত কবিতা বলি না, এখন বলতে গিয়ে মনে পড়লো। এর আগেও অনেক বক্তব্য দিয়েছি কিন্তু ওটাতে এটা মনে পড়েনি। আল্লামা ইকবাল এক কবিতায় বলছেন, খুদি না বেচ গরিবি মে নাম পায়দা কর। তুই আত্মমর্যাদা বিক্রি করিস না, বরং গরিব হওয়ার মধ্যে নিজের নাম, নিজের মহত্ব, নিজের শান তৈরি কর। খুদি না বেচ, আত্মমর্যাদা বিক্রি করিস না। হাত পাতলে কি বিক্রি হয়? হাত পাতলে আত্মমর্যাদা বিক্রি হয়। হাত পাতলে কি বিক্রি হয়? আত্মমর্যাদা বিক্রি হয়। হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে কি বিক্রি হয়? আত্মমর্যাদা বিক্রি হয়। হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে আত্মমর্যাদা বিক্রি হয়। না খেয়ে থাকবো তবুও হারাম উপার্জন করব না, না খেয়ে থাকবো তবুও মানুষের কাছে হাত পাতবো না। এটাই হচ্ছে গরিবি মে আপনা নাম পায়দা কর। গরিব হওয়ার মধ্যেই নিজের শান শওকত, আত্মমর্যাদা, মহত্ব, বড়ত্ব সৃষ্টি কর। এইরকম যার আত্মমর্যাদা আছে, তার পায়ের নিচে পৃথিবী চলে আসবে, রিজিক তার পায়ের নিচে লুটিয়ে যাবে। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আল্লাহ কেন সবাইকে ধনী করেননি। গরিবের পরীক্ষা ওইটা ধৈর্য ধারণ করতে পারছে কিনা। ধনীর পরীক্ষা এটা যে ধনী হওয়ার পর অহংকারী হয়ে গেল কিনা। কমন প্রবলেম, মেজর প্রবলেম। কালকে ফকির ছিল, আজ ধনী হয়ে গেছে, আর দিন ধর্মের নামগন্ধ নাই, আর কোরআন হাদিসের নামগন্ধ নাই। বাড়িতে এখন ও ধনী হয়ে গেছে মানে এমন কি হয়ে গেছে, এখন দুনিয়ার কোনো বিধিনিষেধ তার জন্য চলবে না, ইসলামের কোনো নিয়ম কানুন সে মানতে এখন আর রাজি নয়। এইটা তার পরীক্ষা। দাউদ সুলাইমান কি ধনী ছিল না? তোমাদের চাইতে বেশি ধনী ছিলেন। ওসমান কি ধনী ছিলেন না? তোমাদের চাইতে বেশি ধনী ছিল। 30,000 মানুষকে খাওয়াবে ওসমান 3 মাস, আর তাদের অর্ধেকের যাতায়াতের খরচ 15,000 উট দিবে। 15,000 উটের দাম কত জানো? 30,000 মানুষকে একটা দেশের সরকার 3 মাস খাওয়াতে পারবে না। একটা দেশের সরকার 3 মাস খাওয়াতে পারবে না, বসে থেকে ফ্রি 3 বেলা। তো ওসমানের চাইতে তুমি বেশি ধনী হতে পারে না, অসম্ভব। দাউদ সুলাইমান, ওসমান, আবদুল্লাহ বিন জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, এদের চাইতে তোমরা বেশি ধনী নও। কিন্তু এদের ফল কি? আল্লাহ দাউদকে যত ধনী করেছে, সুলাইমানকে যত টাকা দিয়েছে, সুলাইমান আর দাউদ আল্লাহর শুকরিয়ায় মাথা তত নত করেছে। আল্লাহু আকবার।
দাউদ আলাইহিস সালাম একদিন পর একদিন সিয়াম রাখতেন, রাতে উঠে সালাত আদায় করতেন, জাবুর তেলাওয়াত করতেন। আল্লাহ যত দিয়েছে, আল্লাহর দাসত্বে, আল্লাহর দয়ার শুকরিয়ায় মাথা তত নত করেছে, তখন আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছে। এটা আল্লাহ পছন্দ করেন। আপনি হালাল উপায়ে 100 তলা বাড়ি বানান, কে বানাতে নিষেধ করেছে? বানানোর পর লিখে দিবেন হাযা মিন ফাজলি রব্বি, এই বাড়ি আমার প্রতিপালকের দয়া, আমি নিজে বানাতে পারিনি, আল্লাহ দয়া করেছে বলে পেরেছি। এটা আল্লাহ চান, এটা আল্লাহ ভালোবাসেন। তাহলে ধনীকে আল্লাহ পরীক্ষা করেন যে ধনী হওয়ার পর সে অহংকারী হয় না আল্লাহ যত দিচ্ছেন তত আল্লাহর সামনে নত হয়। যদি অহংকারী হয় তাহলে সে ধনী হওয়া ডিজার্ভ করে না। ডিজার্ভ করা বুঝেন, মানে ধনী হওয়ার যোগ্য নয় কিন্তু হয়ে গেছে। ধনী হওয়ার যোগ্য নয় কিন্তু হয়ে গেছে, এ ধনী থাকতে পারবে না। হয় এ ফকির হয়ে যাবে, না হয় ওর ছেলে ফকির হয়ে যাবে, না হয় তার ছেলে ফকির হয়ে যাবে। কেননা ও ধনী হওয়া ডিজার্ভ করে না, ও ধনী থাকতে পারবে না। ধনী হওয়ার পরে যে অহংকারী হয়ে যায়, ও ধনী থাকতে পারবে না। ঠিক তেমনি আরেকজনও ধনী থাকতে পারবে না যে তার বাড়ির নেয়ামতকে অবমূল্যায়ন করে। আপনার স্ত্রী চাউল ধুচ্ছে, আব্বুর বহু বক্তব্যে আছে এ কথা, চাউল ধুতে গিয়ে একটা চাউল পড়ে গেছে, ওইটা যদি পাল্টা ধুয়ে উঠিয়ে না নেয় তাহলে আব্বুর বক্তব্যে বলা আছে ও হস্তিনী স্ত্রী। যে বাড়িতে এই স্ত্রী আছে, কোটি টাকার মালিক হলেও ওই চাউল উঠিয়ে নিতে হবে। ওই চাউল কার দয়া? আল্লাহর দয়া। যদি না উঠিয়ে নেয় তো ও একদিন ফকির হবেই হবে। ও না হলে ওর ছেলে হবে, তার ছেলে না হলে তার ছেলে হবে, তার ছেলে না হলে তার ছেলে হবে। টাকা ওর বাড়িতে থাকবে না, টাকা থাকার ও যোগ্য নয়। কেননা ও আল্লাহর নেয়ামতকে কি করেছে? ছোট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ খেতে বসে তখন খাওয়া শেষ হলে যেন হাত কি করে? চেটে খায়, প্লেট যেন চেটে খায়। কোথায় বরকত আছে সে জানে না। ওই হাতে লেগে থাকা রিজিকও আল্লাহর দয়া, ওই প্লেটে লেগে থাকা ভাতও আল্লাহর দয়া, ওটাতে বরকত থাকতে পারে। তোমাদের কারো হাত থেকে যদি খাবার পড়ে যায় তো তুলে নিয়ে ময়লা ধুয়ে ফেলে যেন খেয়ে নেয়। ওই খাবারকে যেন শয়তানের জন্য না রাখে, কেন ওই খাবারটা কার দয়া? আল্লাহর দয়া। তাহলে ওই বাড়ির মালিকও ধনী থাকতে পারবে না যেই বাড়ির মালিক ধনী হওয়ার পর অহংকারী হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, ধনী হওয়ার পর নেয়ামতের অবমূল্যায়ন করে। সম্মানিত উপস্থিতি, পরের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছিলাম, এই আলোচনা শেষ হয়নি এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ধনী কেন করেননি? পরীক্ষার একটা ঘটনা বলে শেষ করব। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, একজন অন্ধ, একজন টাক আর আরেকজন ধবল রোগী, তাদেরকে আল্লাহ সুস্থ করে দিলেন, ধনী করে দিলেন। ফেরেশতা পাঠালেন, ফেরেশতা গিয়ে বলে মুসাফির সব হারিয়ে ফেলেছি, কিছু সাহায্য করেন। 2 জন করেনি, একজন অন্ধ ব্যক্তি করেছে। ঘটনা তো জানেন। তো এখানে কথা হচ্ছে, এই ফেরেশতা কি সত্যি ফকির ছিল? ফেরেশতা তো ফেরেশতা, ও তো ফকির নয়। তো এখন এরা 3 জন যদি যাচাই করতে লাগতো, চলো তো আগে খুঁজে দেখি সত্যি ফকির নাকি গরিব, তারপরে একে দান করব, বুঝতে পারেননি? তাহলে কিন্তু পরীক্ষায় টিকতে পারত না। চাইতে এসেছে, ফিরাতে হবে না। নিয়ে গিয়ে ও যদি হারাম কাজে লাগায় ওর জন্য ও দায়ী। কিন্তু কেউ আপনার কাছে হাত পাতবে আর আপনি তার হাত ফিরিয়ে দিবেন, মানে আপনি আল্লাহর পরীক্ষায় কি হচ্ছেন? ফেল করতেছেন। এটা প্রত্যেকটা পরীক্ষা, এক একটা ফকির আপনার কাছে হাত পাতছে একটা পরীক্ষা, এটা আপনি ফেল হচ্ছেন। সুতরাং হাত পাতা ব্যক্তিকে ফিরিয়ে দিতে হবে না, এটাও ধনী ব্যক্তির জন্য পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, পরের আলোচনা রিজিক বৃদ্ধির উপায়। রিজিক মানুষের কিভাবে বাড়তে পারে, মানুষ কিভাবে টাকা পয়সা বেশি করতে পারে, করা উচিত, করার চেষ্টা করা উচিত। তার 1 নাম্বার আলোচনা হচ্ছে বরকত। 1 নাম্বার আলোচনা কি? বরকত। তার প্রথম আলোচনা বরকতের। বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। সব বরকত কার কাছ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। বরকত আসে ফেরেশতার মাধ্যমে। যেখানে আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু আছে, যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে। আর বরকতের বিপরীত, আগুন আর পানি পরস্পরের বিপরীত নয়? বিপরীত। তো বরকতের বিপরীত, ফেরেশতার বিপরীত হচ্ছে শয়তান। কে?
যেখানে শয়তান আছে ওখানে কি নাই? বরকত নাই। যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতাও নাই, ওখানে বরকতও নাই। এবার আসেন আল্লাহর নাম। আল্লাহর সাথে সম্পৃক্ত সবই বরকত। এক নম্বরে আল্লাহর নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ খেতে বসে তখন যেন বিসমিল্লাহ আল্লাহর নাম বলে খায়। যদি আল্লাহর নাম না বলে খায়, ইয়াকুলু মাআহু শয়তান, তার সাথে শয়তান খায়। তার সাথে কে খায়? তাহলে শয়তান আসলো মানে কি নাই? একটু জোরে বলতে হবে, কি নাই? বরকত নাই। আর আল্লাহর নাম আছে মানে কি আছে? বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন আল্লাহর নাম নেয়। আল্লাহর নাম হচ্ছে আসসালাম, শান্তি। এটা কার নাম? আল্লাহর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তি এবং আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হোক। যদি আল্লাহর এই নাম বাড়িতে ঢোকার সময় না নেয় তো শয়তান বলে, শোনো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, এই বাড়ি তোমাদের আড্ডা দেওয়ার জায়গা। তো যেই বাড়িতে শয়তান আড্ডা দিবে, থাকবে, খাবে, ওই বাড়িতে কি থাকবে না? জোরে কথা বলতে হবে, কি থাকবে না? বরকত থাকবে না। আর যখনই ঢোকার সময় বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন শয়তান বলবে, শোনো, এই বাড়িতে তোমাদের থাকার জায়গাও নাই, খাওয়ার জায়গাও নাই, আড্ডা দেওয়ার জায়গাও নাই। তো যে বাড়িতে শয়তান থাকতে পাবে না, খেতে পাবে না, ওই বাড়িতে কি বর্ষিত হবে? বরকত বর্ষিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক যে দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়, প্রত্যেক যে দরজা পাত্র আল্লাহর নামে ঢেকে দেওয়া হয়, ওই দরজা, ওই পাত্র শয়তান খুলতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে একদিকে বরকত, একদিকে শয়তান, একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নাম গেল, এবার আল্লাহর বাণী। কোরআন। কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের জীবন। কোরআনবিহীন জীবন গরু মহিষের জীবন। কোরআনবিহীন জীবন, কোরআনবিহীন বাড়ি অন্ধকার বাড়ি, কবরের মতো অন্ধকার বাড়ি। তো আপনি বাড়িতে যদি বরকত চান, ব্যক্তিগত জীবনে যদি বরকত চান, সহযোগিতা করে প্রশাসনিক দিক দিয়ে ভালো আছে। আমরাও তো করে আসছি। তো সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্তভাবে শেষ করে দিই। তো দ্বিতীয় বরকতের উৎস আল্লাহর বাণী, কোরআন। কি বলেন তো? কোরআন। বাড়িতে কোরআন পড়বেন, বরকত হবে, শয়তান পালাবে। কোরআন নাই, শয়তান থাকবে, বরকত থাকবে না, বরকত উঠে যাবে, বাড়ি থেকে শান্তি উঠে যাবে, বাড়ি থেকে শান্তি উঠে যাবে, পারিবারিক প্রশান্তি, ভালোবাসা উঠে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিখার এবং বাড়িতে বরকত বাস্তবায়নের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ধন সম্পদ বৃদ্ধির কয়েকটা বড় বড় উপায় বলে শেষ করি। এক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে ওর রিজি রুটি আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি সহিহ আকীদা, আপনার বাপ বেদাতি, শাহজালাল শাহ মখদুমের মাজারে যায়, তো আপনি কি সম্পর্ক রক্ষা করবেন না? অনেক সহিহ আকীদার ভাই আছে এই প্রশ্ন বারবার করে। কাফের হলেও সম্পর্ক রক্ষা করতে হবে, মুশরিক হলেও তাকে সম্মান করতে হবে, ভালো ব্যবহার দিতে হবে, না হলে আপনার রুজি রুটিতে বরকত থাকবে না। তো ভাইয়ে ভাইয়ে যতই শত্রুতা থাক, যদি রুজিতে বরকত চান, ভালো ব্যবহার করতে হবে, সম্পর্ক রক্ষা করতে হবে। রুজি বৃদ্ধির দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা এবং আল্লাহকে ভয় করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু আয়াতে বলেছেন যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ আর একটা রাস্তা বের করেই দিবেন। কোন দিক দিয়ে বের করে দিবেন ও নিজেও কল্পনা করতে পারবে না। আল্লাহ আর রিজি রুটির ব্যবস্থা কোন দিক দিয়ে করে দিবেন ও নিজেও কল্পনা করতে পারবে না, যদিও আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, আজকেও পৃথিবীর লক্ষ কোটি পাখি বাড়ি থেকে বের হয়েছে খালি পেটে আর ফিরে গেছে ভরা পেটে, ওই লক্ষ কোটি পাখিকে কে খাওয়ালো আজকে? আল্লাহ। তো মানুষও যদি সত্যিকার আল্লাহর উপর ভরসা করতে পারে, তো মানুষকেও আল্লাহ কি করবেন? খাওয়াবেন। তাহলে আল্লাহর উপর ভরসা, আল্লাহকে ভয় করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 4, আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টি প্রার্থনার সালাতে গেলেন, বৃষ্টি প্রার্থনা না করে উনি ক্ষমা চাইতে বলছেন। তো মানুষজন জিজ্ঞেস করছে, আপনি বৃষ্টি না চেয়ে ক্ষমা চাইতে বলছেন কেন? তখন উনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, ক্ষমা চাইলে আসমান মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে, আল্লাহ তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ বাড়িয়ে দিবে। কোরআনের ওয়াদা, আল্লাহর ওয়াদা। আর মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। তাহলে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া রিজিক বৃদ্ধির উপায়, রিজিকে বরকত হওয়ার উপায়। রিজিক বৃদ্ধি এবং রিজিকে বরকত হওয়ার বড় উপায় অত্যাধিক সন্তান সন্ততি এবং বিবাহ। বিবাহ করলে রিজিকে বরকত হবে, সন্তান সন্ততি বেশি হলে রিজিকে বরকত হবে। কিভাবে? পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজ নিজ রুজি ভাগ্য নিয়ে এসেছে। আপনি যখন একাই ছিলেন, আপনার রিজিক আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। আপনি যখন বিবাহ করে একটা মেয়েকে আপনার বাড়িতে এনেছেন, ওর ভাগ্যে রিজিক লেখা আছে, ওর রিজিক ও তো আর বাহিরে গিয়ে কাজ করে খায় না, তো ওর রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? ওর স্বামীর হাত দিয়ে দিবে। বুঝেন নেই? আপনার সন্তান হলো 1টা 2টা 3টে, সবাই নিজ নিজ রিজিক নিয়ে এসেছে, তো ওর ছোট ছেলে, ও তো আর কাজ করতে পারে না, ইনকাম করতে পারে না, তোর রিজিক আল্লাহ দিবে না? তোর রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? বাপের হাত দিয়ে দিবে। তো যতজনের রিজিকের দায়িত্ব আপনি নেবেন, ততজনের রিজিকের দায়িত্ব, রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে। এই জন্য আল্লাহ বলছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোকেও খাওয়াই আমি, তোর সন্তানকেও খাওয়াবো আমি। এই পৃথিবী কি মানুষ চালায় না আল্লাহ চালায়? পৃথিবী আল্লাহ চালায়। পৃথিবী কি মানুষ সৃষ্টি করেছে না আল্লাহ সৃষ্টি করেছে? আর মানুষ কি মানুষের সৃষ্টিজীব না আল্লাহর সৃষ্টিজীব? আল্লাহর সৃষ্টিজীব। আল্লাহর পৃথিবীতে আল্লাহর সৃষ্টিজীব আসবে যাবে, চিন্তা আল্লাহর না মানুষের? চিন্তা আল্লাহর। আল্লাহ বলেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের যত পশু প্রাণী পাখি আছে সবকে খাওয়ায় কে? একটা বৈজ্ঞানিক তথ্য পরিসংখ্যান আছে, জানলে আশ্চর্য হবেন। সারা পৃথিবীর যত জীবজন্তু আছে পানিতে এবং জমিনে, পানি কিন্তু প্রচুর, মহাসাগর, বিশাল বিশাল মহাসাগর, ওই মহাসাগরের লক্ষ কোটি প্রাণী আছে, আবার জমিনেও লক্ষ কোটি প্রাণী আছে। তো এই জমিনের লক্ষ কোটি প্রাণী, মহাসাগরের লক্ষ কোটি প্রাণী একদিনে যা খায়, সারা পৃথিবীর মানুষ একদিনে অত খায় না। তাহলে এই সমুদ্রের লক্ষ কোটি প্রাণী আর এই জমিনের লক্ষ কোটি প্রাণীকে কে খাওয়াচ্ছে? আল্লাহ। অথচ মানুষ একদিনে অত খেতে পারে না, এই সমুদ্র আর জমিনের লক্ষ কোটি প্রাণী একদিনে যত খায়। তো ওদের খাওয়ার ব্যবস্থা যদি আল্লাহ করতে পারে, মানুষের পারবে না? অবশ্যই পারবেন। এই জন্য অন্তরে বিশ্বাস করেন না মুখে বিশ্বাস করেন, এটার প্রমাণ এই জায়গাতে হবে যে সন্তান নিতে গিয়ে সন্তান কম নেবেন, সন্তানকে হত্যা করবেন রিজিকের ভয়ে, তাহলে আপনি মুখে আল্লাহকে বিশ্বাস করেন রিজিকদাতা হিসেবে, অন্তরে নয়। এই জন্য আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছে যে তোর রিজিকের মালিকও তুই নোস, আপনি আপনার রিজিকের মালিক নন। তোকেও খাওয়াই আমি, তো তোকে যখন এখনও আমি খাওয়াচ্ছি, তোর সন্তানকেও খাওয়াবো আমি। অতএব সন্তান বেশি হলে এবং বিবাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি রুটিতে বরকত দিবেন। ব্যস্ততার মধ্যে থাকলে আল্লাহ রুজি কমিয়ে দিবেন, ইবাদতের জন্য সময় বের করলে আল্লাহ রুজি বাড়িয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কেউ যদি ইবাদতের জন্য আল্লাহর সময় বের না করে, তো আল্লাহ কোনোদিন আর ব্যস্ততা শেষ করবেন না। আর ব্যস্ততা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনোদিন শেষ হবে না, আল্লাহ শেষ হতেও দিবেন না। আর যদি ওর মধ্যে থেকে একটা সময় দাওয়াতি কাজের জন্য, ইবাদতের জন্য, জিকির আজকারের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য বের করে নেয়, তো আল্লাহ ওর হাতকে ব্যস্ততা থেকে খালি করে পরিপূর্ণ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। তাহলে রিজিক বৃদ্ধির শেষ আর একটা উপায় হচ্ছে তালেবুল ইলম,
মাদ্রাসার ছাত্রদের পিছনে ব্যয় করা। আল্লাহ রাসূলের যুগে দুইজন ভাই একজন মসজিদে নববীতে পড়ে আর একজন কাজ করে বাড়িতে ইনকাম করে। তো দুইজনেরই খরচ এক ভাইকে চালাতে হয়। ঠিক যেমন দুইজন ভাইয়ের কথা বলতে গিয়ে আব্বুর কথা মনে পড়লো। আব্বু তার ছোট ভাইয়ের সব খরচ বহন করে তাকে পড়াশোনা করিয়েছেন পিতার মতো। তো দুইজন ভাই, এক ভাই কাজ করে আর এক ভাইকে পড়ায়। তো আর এক ভাইয়েরও খরচ বহন করতে হয়, নিজের পরিবারেরও খরচ বহন করতে হয়। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, আমার ভাই পড়াশোনা করে আপনার এখানে, তো ওর জন্যও আমাকে খরচ করতে হয়, আমার নিজের জন্যও করতে হয়। ও যদি আমার সাথে কাজ করতো আমার ইনকামে সুবিধা হতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য শুধু বলেছেন, লাআল্লাকা তুরযাকু বিহি, তুমি এখন যে রিজিকটা পাও এই রিজিকটা হয়তো ওর খরচ বহন করার কারণে পাও। মানে বুঝতে পারেননি, তুমি যে তোমার এক ভাই যে মসজিদে নববীতে পড়ছে, ওর যে খরচ বহন করছো থাকা খাওয়ার, ওই খরচ বহন করার কারণে তুমি এখন যে রিজিকটা পাচ্ছ ওইটা এখন পাও। যদি ওর খরচ বহন ছেড়ে দাও রিজিক কমবে, বাড়বে না, বরকত কমে যাবে, বাড়বে না। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক বৃদ্ধির তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।